ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের হাত থেকে তিতলিকে বাঁচালো রাহি। অন্যদিকে তিতলি সুস্থ হয়ে রাহির সংসার ভাঙার নতুন শপথ করছে। হ্যাঁ প্রিয়বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহুলের বাড়ির পরিবেশ অনেক থমথমে। বাড়ির প্রতিটি মানুষ আতঙ্কে আর দুশ্চিন্তায় ডুবে আছে। রাহুল এখনও বাড়ি ফিরেনি। তখনই ওখানে রাহুলের বাবা চলে আসে। বাড়ির অবস্থা দেখে একটু রেগে যায়। এদিকে পিসি ঠাম্মা সবাই সে মাতাজির কথা রাজীব বাবুকে বলতে থাকে, যা শুনে সে আরও রাগান্বিত হয়ে যায়। বলছে মাতাজি সাধু আর বুজুর্গদের নিয়ে তিনি একদম রাগান্বিত হয়ে যান। বলছে ঈশ্বর নাম করে যারা মানুষের দুর্বলতার সুযোগ নেয় তারা কখনো সাধু হতে পারে না। ঈশ্বর আর এই ভণ্ড লোকদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যা শুনে পিসি ঠাম্মি সহ বাড়ির সবাই অবাক হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে রাহুলের মা নিজেকে আর সামলাতে পারে না। চোখে জল মুছতে মুছতে বলে, তোমার সামনে হাত জোর করে বলছি, আর তর্ক করতে চাই না। তুমি শুধু আমার ছেলেকে ফিরিয়ে আনো। আমি রাহুলকে সুস্থ অবস্থায় দেখতে যাই। একজন মায়ের অসহায় কান্না পুরো বাড়িটাকে যেন ভারী করে তুলেছে। ঠিক তখনই রাহুলের মা নজর যায় রাহির দিকে। রাহি ওইখানে দাঁড়িয়ে আছে। রাহিকে দেখে পরিবারের সদস্যরা এক একভাবে প্রশ্ন করতে থাকে। রাহুলের মা বলে, রাহুল কোথায়? তুমি একা ফেলে কেন? আর তুমি কোথায় গিয়েছিলে? বাড়ির কারো কথা না শুনে কেন বেরিয়েছিলে? রাহুলকে ফেলে তুমি একা চলে এলে? একটার পর একটা প্রশ্ন যেন তীরের মধ্যে এসে আঘাত করছে রাহির উপর। কিন্তু আশ্চর্যের বিষয় রাহি চুপচাপ থাকে, কোনো উত্তর দেয় না। শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর সবার কথাই শুনছে। কিন্তু তার চোখে যেন একটা অদ্ভুত যন্ত্রণা বোঝা যাচ্ছে। মনে মনে সে ফিরে যায় কয়েক ঘন্টার আগের মুহূর্তে। পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে রাহুল তাকে বলেছিল, যে মানুষ ভুল করে না সে কখনো চোখে জল ফেলে না, আর যে কাঁদে তার ভিতরে নিশ্চয় অনেক কষ্ট লুকিয়ে থাকে। সেই কথাগুলো বারবার কানে বাজতে থাকে রাহির। তখন সে বর্তমানে ফিরে এসে দেখে সবাই তাকে অপরাধী চোখে দেখেছে। কেউ তাকে বুঝতে চাচ্ছে না। রাহুলের মা রাগান্বিত হয়ে বলে, আজকের মধ্যে আমার ছেলেকে ফিরে আনতে হবে। আমি কারো কোনো কথাই শুনতে চাই না। এদিকে রাহি চুপচাপ সব শুনছে। অন্যদিকে দেখা যায় জিয়ার বাড়িতে বসে আছে রাহুল। রাহুল মনটাও খুব খারাপ। সে বসে বসে রাহির কথাই ভাবছে। তার মনে হচ্ছে রাহি বুঝে তাকে নিতে আসবে, কিন্তু নিয়ে আসা তো দূরের কথা, তাকে একটাবার ফোনও করেনি। আর মনে মনে বলে, রাহি তোমার জীবনে আমার গুরুত্ব এতই মূল্যহীন ছিল? তাহলে কেন আমাকে সুস্থ করে তুললে? এসব কিছু ভাবতে থাকে রাহুল। এদিকে যে বেশ বুঝতে পেরেছে রাহুল রাহিকে নিয়ে ভাবছে, তখন তার কানে বিষ ঢেলে দিবে ওই মুহূর্তে রাহুলের ফোন বেজে ওঠে। ফোন করেছে রাহুলের বাবা। তখন বলে, কি অভিমান করে আছো? বাবা ফোন করেছে, চলে আসো, বাড়িতে চলে আসো, আর অভিমান করে থেকো না। কিন্তু রাহুল সাফ সাফ বলে দেয়, আমি যাব না বাবা। যা শুনে রাহুলের বাবা অনেকটাই অবাক হয়ে যায়। কিন্তু রাজীববাবু বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে বাড়ি ফিরে আসার জন্য। রাহুল তখন বলে, বাবা বারবার এক কথা বলো না, তোমাকে আমার না বলতে অনেক কষ্ট হচ্ছে, তাই আর বলো না আমি বাড়ি ফিরবো না, কারণ আমি রাহির সঙ্গে এক ছাদের নিচে থাকতে পারবো না। যা শুনে রাজীববাবু পুরো অবাক হয়ে যায়। তখন রাজীববাবু রাগান্বিত হয়ে বলে, ঠিক আছে, তুমি জিয়ার কাছে আছো তো, আমি এক্ষুনি আসছি, এটা বলে ফোন কেটে দেয়। অন্যদিকে রাহুলের মা কান্নায় ভেঙে পড়েছে। রাজীববাবু তখন বলে, কান্না করছো কেন? আমি তোমার ছেলেকে আনতে যাব। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে। আজকের মধ্যে যদি আমার ছেলে বাড়ি না ফেরে না, তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। যা শুনে সবাই আরও অবাক হয়ে যায়। এদিকে পিসি ঠাম্মা খুব কান্না করতে থাকে আর ঠাকুরের কাছে প্রার্থনা করে, বলছে, হে ঠাকুর, এই অশুভ মেয়ের কাছ থেকে আমাদের বাঁচাও। যা শুনে রাহি অবাক হয়ে যায় আর কষ্ট পেতে থাকে। এদিকে টিনটিনকে আমরা দেখতে পাবো। টিনটিন মাতাজি সেজে সেরকম অভিনয় করতে শুরু করে দেয় আর তখন বলতে থাকে, আমি সব জানি, আমি ভবিষ্যৎ দেখতে পাই। তিতলি যেরকম কথা বলেছে সেরকম কথা বলার চেষ্টা করছে টিনটিন। যা দেখে সবাই অবাক হলো, কিন্তু রাহির মনে একটা প্রশ্ন চলে আসে। বলছে, টিনটিন তুমি এরকম কেন করছো, আমাকে বলো। তখন টিনটিন বলে, মামি জানো না, আজকে না একটা মাতাজি এসেছিল, ঠিক এরকমভাবে কথা বলেছে, আর আমি ভিডিও করে রেখেছি, তুমি দেখবে সেই ভিডিওটা? তখন রাহি বলে, হ্যাঁ হ্যাঁ দেখাও না। তখন টিনটিন মোবাইলে সেই ভিডিওটা দেখাতে শুরু করে। যা দেখে রায়ের পায়ের তলায় যেন মাটি সরে যায়। রায় ঠিক বুঝতে পেরেছে ভণ্ডটার কেউ নয়, তার বোন তিতলি। রাহি তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। মনে মনে ভাবে,
এই মেয়ে দুটি পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, দুটি পরিবার ধ্বংস করে দিচ্ছে, ওকে না ওর শাস্তি পেতেই হবে। তিতলি, তোকে না আর ছাড়া যাবে না। এই বলে দৌড়ে যখন রাহি চলে যাবে তখন সবাই প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? তখন রাহি কারো কোনো উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে তিতলি গ্রামের মানুষদের বোকা বানিয়ে সবার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। তখন এইখানে রাহি চলে আসে। রাহি তো তিতলি বলে চিৎকার করছে, বলছে তিতলি। তখন তিতলি তো তার দিদিকে দেখে ভয় পেয়ে যায়, বলছে দিদি, দিদি আমাকে ধরে ফেলেছে, আমাকে তো পালাতেই হবে, যদি আমি না পালাই আমাকে ধরে ফেললে আমাকে একদম শেষ করে দিবে। এই বলে তিতলি দৌড় দিয়ে পালাতে থাকে। আর তখন রাহি তিতলি তিতলি বলে চিৎকার করে তার পিছু নিতে থাকে। এদিকে গ্রামবাসীরা বলে, ধর ওই মেয়েকে ধর, ওই মেয়ে আমাদের কাছ থেকে বোকা বানিয়ে অনেক টাকা নিয়ে নিয়েছে। সবাই তাকে ধাওয়া করতে থাকে। রাই শুধু বারবার বলতে থাকে, তিতলি দৌড়াস না, সামনে গাড়ি আসছে, তুই অ্যাক্সিডেন্ট করবি। কিন্তু তিতলি সামনের দিকে না তাকিয়ে শুধু দৌড়াতেই থাকে। তখন গাড়ির সামনে পড়ে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে বসে। তখন রাহি তো তিতলি বলে চিৎকার করতে থাকে। রাহি তিতলিকে তখন ধরে কান্না করতে থাকে, বলছে তিতলি কথা বল, কথা বল তিতলি, চুপ করে থাকিস না। কিন্তু তিতলি অজ্ঞান হয়ে পড়েছে আর রক্তক্ষরণও হচ্ছে। আর রাহি তো চিৎকার করছে, কি করবে কিছুই বুঝতে পারছে না, শুধু সবার কাছেই হেল্প চাচ্ছে। কিন্তু আশেপাশের লোকজন তাকে কেউ হেল্প করবে না, বলছে এই মেয়েকে হেল্প করব? এই মেয়ে আমাদের কাছ থেকে বোকা বানিয়ে অনেক টাকা নিয়েছে, ওকে আমরা কোনো হেল্প করব না। রায় তখন বলে, ঠিক আছে হেল্প করবেন না তো আপনারা চলে যান, দাঁড়িয়ে আছেন কেন? আমি কিছু একটা করব, আমার বোনকে আমি বাঁচাবো, আপনাদের কারোই হেল্প লাগবে না। এদিকে রাহি হাত জোর করে একের পর এক গাড়ি থামানোর চেষ্টা করে, বলছে দাদা প্লিজ একটু দাঁড়ান, আমার বোন অ্যাক্সিডেন্ট করেছে, ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আমার বোনকে হসপিটালে নিয়ে যাবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু কেউ গাড়ি থামাচ্ছে না। একজন অসহায় বোনের আর্তনাদ বাতাসে মিলে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় জিয়ার বাড়িতে সম্পূর্ণ অন্যখেলা চলছে। সেখানে জিয়া ধীরে ধীরে রাহুলের মনে বিষ ঢালছে, যে নিজেকে রাহুলের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হিসাবে তুলে ধরছে। জিয়া বলে, আমি একজন স্পোর্টস পারসন, ইনজুরি কিভাবে সামলাতে হয় আমি জানি, তুই আমার উপর ভরসা করতে পারিস রাহুল। এই কথাগুলো শুনে রাহুল অবাক হয়ে যায়। ঠিক তখন এখানে পৌঁছে যায় রাহুলের বাবা। সে বলে ওঠে, চলো রাহুল, বাড়ি ফিরতে হবে। অনেকক্ষণ চুপ থাকার পর রাহুল বলে, আমি ফিরবো, তবে আমার দুটি শর্ত রয়েছে। যা শুনে রাজীববাবু অবাক হয়ে যায়, বলছে কি শর্ত? রাহুল তখন বলে, প্রথম শর্ত, আমি রাহির সঙ্গে কোনো কথা বলবো না। দ্বিতীয় শর্ত, আমার সঙ্গে জিয়া থাকবে। তখন যা শুনে রাজীববাবু অবাক হলো, তার শর্ত মেনে নেয় রাহুল। অন্যদিকে দেখা যায় রাহি অনেক কিছুর পর একটা গাড়ি ম্যানেজ করতে পারে। তখন তিতলিকে নিয়ে ওই গাড়িতে উঠে পড়ে আর তিতলিকে বলতে থাকে, তোর কিচ্ছু হবে না, তোর বোন তোর পাশে রয়েছে। কিন্তু তিতলি অজ্ঞান হয়ে পড়ে আছে। অবশেষে তিতলিকে হসপিটালে নিয়ে চলে এসেছে। ডাক্তাররা দ্রুত তার চিকিৎসা শুরু করেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে রায়কে জানায় রোগীর জ্ঞান ফিরেছে, কিন্তু মাথায় গুরুতর আঘাত পেয়েছে, সিটি স্ক্যান করতে হবে। ডাক্তারের কথা শুনে রায়ের বুকটা অনেকটাই ভারী হয়ে ওঠে। হাসপাতালের করিডোর একা বসে সে ভেঙে পড়ে। চারপাশের এত মানুষ, তবু যেন নিজেকে একা লাগছে। সেই মুহূর্তে রায় শুধু রাহুলকেই মনে পড়ছে। তার চোখ বন্ধ করতে সে রাহুলকে দেখতে পায়, যে রাহুল তার চোখে জল মুছে দিচ্ছে আর বলছে, রাহি আমি আছি তো, তুমি একা নও। তখন বলে, রাহুল তুমি এসেছো, জানো না আমার কত খারাপ লেগেছে, আমার নিজেকে খুব অসহায় লাগছিল, একা একা লাগছিল, তুমি এসেছো? তখন রাহুল বলে, হ্যাঁ আমি এসেছি। তখন রাহি খুশি হয়, কিন্তু সেই মুহূর্তে তার কল্পনাটা ভেঙে যায়। তখন সে রাহুলকেই খুঁজতে থাকে। এদিকে রাহুল বাড়িতে এসে সবাইকে দেখে, কিন্তু রাহিকে দেখতে পায় না। তার চোখ শুধু রাহিকেই খুঁজে। তখন রাধিকা বলে, কিরে ভাই, কাউকে খুঁজছিস? তখন বলে, না তো, কাকে আর খুঁজবো। কিন্তু রাধিকা বুঝতে পারছে সে রায়কেই খুঁজছে। সবাই এটা নিয়ে মজা করতে থাকে, কিন্তু রাহুল চারদিকে তাকিয়ে কোথাও যেন রাহিকে খুঁজে পায় না। তখন সবাইকে বলে, রাহি কোথায়? যা শুনে চমকে যায়। অনি তখন বলে, দাদা ভাই, আমাদের কাউকে বৌদি কিছু বলে যায়নি, চলে গিয়েছে। সবাই একই কথা বলতে থাকে। তখন রাহুল রাহির জন্য চিন্তিত হয়ে পড়ে, বলছে, রাহি তুমি কোথায় চলে গেলে কাউকে না বলে? তুমি ভালো আছো তো? এটা বললে রাহির জন্য রাহুল খুব চিন্তা করছে। অন্যদিকে দেখা যায় হাসপাতালে বেডে শুয়ে থাকা তিতলি চোখ খুলে আবারও শয়তানি করতে থাকে। সে মনে মনে বলে, এই আঘাতই এবার
আমার অস্ত্র হবে, আমি তোমার ঘাড়ে বসে তোর সংসার ভেঙে দিব। এটা বলে হাসতে থাকে তিতলি। অন্যদিকে রাহুল যখন রাহিকে কোথাও খুঁজে পায় না তখন অভিমান সুরে বলে, ভালোই হয়েছে বাড়িতে এসে, রাহিকে আমার দেখতে হয়নি, আমার খুব আনন্দ লাগছে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কে আকর্ষণীয় থাকছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।